আমার স্বামীকে কেড়ে নিল আমারই মায়ের পেটের ছোট বোন। আমার ছোট বোনটা পরিষ্কার, সুন্দর এবং রূপবতী, আর আমার গায়ের রং ছিল শ্যামলা। দেখতেও এতটা সুন্দর ছিলাম না। এমনকি আমার অনেক বিয়ের ঘরও ভেঙে গেছে আমার এই ছোট বোনটির জন্য। যখনই আমাকে কোনো ছেলে পক্ষ দেখতে আসতো, তখন আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটা হলে বিয়ে করতাম। কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিবে না। একটার পর একটা বিয়ের ঘর ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে। আর এবারের ছেলেটা আমার বাবার কাছে অনেক পছন্দ হয়। তো যাই হোক, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের বিয়ের জন্য রাজি করানো হয়। আমার বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর। ওনার একটা কসমেটিক্স এর দোকান ছিল। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে একদমই সহ্য করতে পারতো না। আমার বিয়ের এই 1 বছর চলতেছে। বিয়ের এই 1 বছরে আমার স্বামীকে নিয়ে আমি যেখানে গিয়েছি না কেন, সবসময় সে মুখ ভার করে থাকে। আমাকে দেখলেই কেমন যেন রাগ রাগ ভাব দেখাতো। একদিন আমাকে ডেকে নিয়ে বলল, আমি তোমাকে সব রকমের ফর্সা হওয়ার ক্রিম এনে দিব, তুমি এসব লাগিয়ে ফর্সা হও, না হলে আমার মান সম্মান থাকতেছে না। আত্মীয়র বাড়ি বা যেখানে যায় না কেন, সবাই তোমার এই কালো চেহারা দেখে আমাকে খোঁটা দেয়। অনেকটা কষ্ট নিয়েই বললাম, বিয়ের সময় তাহলে না করে দিলেই পারতা, আমাকে বিয়ে করলা কেন? তখন সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার ফ্যামিলির চাপে তোমাকে বিয়ে করতে হয়েছে আমার। এক কথায় বলতে গেলে বিয়ের দিন থেকে আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো না আমার। শুধু একসাথে শোয়া খাওয়া সমাজ মেনটেন করতে হয়, ওইটুকুই। আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো আবদার করিনি, না আমার স্বামী আমার কাছে কোনো আবদার করেছে। সেদিনের পর থেকে আমার স্বামী আমাকে ত্বক ফর্সাকারী ক্রিম এনে দেয়, যাতে করে আমি তাড়াতাড়ি ফর্সা হয়ে যাই। আমিও মাখা শুরু করলাম, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। বরঞ্চ 1 সপ্তাহ পর আমার পুরো মুখে ব্রণ উঠে যায়। ব্রণের জন্য ফেসটা আরো খারাপ দেখাচ্ছিল। আমি আমার স্বামীকে বললাম যে চলো একটু ডাক্তার দেখিয়ে আসি। তখন আমার স্বামী বলল, তোর পিছনে আর টাকা ঢালতে পারবো না, দোকানের সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি, তোকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তো অনেক, তুই আবার ডাক্তার দেখাতে যেতে চাস? এইদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক্স কেনার জন্য প্রায় আমার হাজবেন্ডের দোকানে যেত, কিন্তু আমার স্বামী এসে বাসা সেটা বলতো যে তোমার বোন আমার দোকানে এসেছিল। তবে আমার ছোট বোন প্রায় ঘন ঘনই আমার স্বামীর দোকানে আসতো। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসাথে ঘুরতেও যায়। বিষয়টা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়। একদিন আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম যে তুমি আমার ছোট বোনের সাথে কোথাও ঘুরতে যাবা না, আর বেশি বেশি দোকানেও আসতে দিবা না। তখন আমার স্বামী বলল, ও তো আমার ছোট বোনের মতোই, ও আসলে সমস্যা কি? আর তাছাড়া তোমাদের তো কোনো ভাই নেই, আর আমারও কোনো বোন নাই, ওকে যদি একটু ঘুরতে নিয়ে যায় তাহলে ওর মনটাও একটু ভালো থাকে, সাথে আমাদের সময়টাও কেটে যায়। আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। মাঝে মাঝে আমার ছোট বোনকেও কিন্তু আমার বাসায় নিয়ে আসতো, এবং আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো। ভালো ভালো নাস্তা পানির আয়োজন করে দিত, সুন্দর মিষ্টি মিষ্টি কথাও বলতো। মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয়। অথচ বিয়ের পর এই 1 বছরে আমাকে মাত্র 2টা জামা কিনে দিয়েছে। ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। তবে বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত একটা বাচ্চা নেই, কিন্তু কিছুতেই আমার একটা বাচ্চা হচ্ছিল না। এমনিতে তো দেখতে আমি অসুন্দর কালো, তার উপর আমার একটা বাচ্চাও হচ্ছিল না। এই 2টা জিনিস নিয়ে সংসারে প্রায় ঝামেলা হতো আমাদের। প্রথম দিকে আমার শাশুড়ি অনেকটা ভালো ছিল, কিন্তু ইদানিং আমার শাশুড়িও অনেকটা পাল্টে গেছে। এইসব ঘটনার 2 মাস পর আমার স্বামী আমাকে তালাক দিতে চায়। তালাকের কারণ জানতে চাইলে আমার স্বামী আমাকে বলে, তোকে নিয়ে আমি সমাজে মুখ দেখাতেও পারছি না, আর এমনিতে তুই আমাকে বাচ্চাও দিতে পারছিস না, তোকে নিয়ে আমার আর সংসার করা সম্ভব নয়। অনেক কষ্টের পরও আমি সংসারটা টিকিয়ে রাখতে পারিনি, আমাকে কাবিনের টাকা দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমার ডিভোর্সের কয়েকদিন পর জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী নাকি 4 মাস আগেই বিয়ে করেছে। কিন্তু এসব ব্যাপার আমার মা বাবার কাছে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানতো না। অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি এই 2 জন মিলেই কিন্তু এই কাজটা করেছে। আমি আমার ছোট বোনের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে আমার ফোনও রিসিভ করে না, আমার বাবার বাড়িতেও বেড়াতে আসে না। আমার ছোট বোনের এই কাণ্ড দেখে আমার এলাকার পাড়া প্রতিবেশী সবাই অবাক হয়ে যায়, সাথে আমার মা বাবা তো এলাকাবাসীদের সামনে মুখ দেখাতেও পারছে না। একে তো আমাকে ডিভোর্স দিয়েছে, তারপর তার ছোট মেয়ে এরকম করেছে। আর আজকের এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া।